এখানে গাছের ছায়ায় নিরিবিলি মজা করে ঘাস খাওয়া হচ্ছে। এখনই বাঘ মামাকে খবর দিচ্ছি, তোমাদের মজা করে ঘাস খাওয়া দেখাচ্ছি। ওই দুষ্টু শিয়াল পণ্ডিতের জ্বালায় কোথাও একটু মন খুলে শান্তি মতো ঘাস খাওয়ার জন্য ঘাস খাওয়া দেখলেই ওর বাঘ মামাকে খবর দিবে। মহা যন্ত্রণা। বাঘ মামা একটা সুখবর আছে। জঙ্গলের দক্ষিণ পাশের মাঠে দুইটা জেব্রা দেখলাম মজা করে ঘাস খাচ্ছে। এখনই গেলে ধরতে পারবে। আমাকেও কিছু খাবার দিও ওখান থেকে, হাজার হোক আমি তোমার ভাগিনা। অনেক ধন্যবাদ ভাগ্নে, একটা সুখবর আনার জন্য। আমিও সারাদিন কোনো শিকার ধরতে পারিনি, তাই না খেয়ে আছি। খুব ভালোই হলো এমন একটা সুসংবাদ দেওয়ার জন্য। আমি এক্ষুনি যাচ্ছি। আজকে একটা দারুণ সুখবর আছে। এই মাত্র দেখে এলাম জঙ্গলের পূর্ব পাশের মাঠে একটা নাদুস নদুস কি সুন্দর ঘাস খাচ্ছে। এখনই গেলে ধরতে পারবে। আজকের খাওয়াটা মনে হয় ভালোই হবে। গাছের ডালে মজা করে ঝোল খাওয়া হচ্ছে। ভেবেছো গাছের ডালে উঁচুতে থাকি তাই কেউ ধরতে পারবে না, তাই না? তোমাদের মজা দেখাচ্ছি। ওই বরজাত শিয়াল পণ্ডিত আজকে ধরবই। বনের সব শিকার গুলো ওর বাঘ মামাকে দিয়ে খাওয়াচ্ছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, এদিক থেকেই যাবে। ওই তো শিয়াল পণ্ডিত আসছে এদিকে, এখনই ওকে ধরতে হবে। ওই সিংহ বেটার হাত থেকে আজকে বড্ড বাঁচা বেঁচে গেছে। আর একটু হলেই আমাকে ধরে ফেলতো। নদীর ঝাড় দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখি কাঁকড়া ধরে খাওয়া যায় কিনা। কিছুদিন কাঁকড়া খেয়েই থাকতে হবে। এখানে দেখছি মস্ত বড় একটা কুমির পেতে আছে শিকার ধরার জন্য। কোথাও শান্তি নেই আমার। নদীতে নেমে একটু কাঁকড়া খাবো তারও উপায় নেই। যাই, ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। ওখানে কিছুদিন লুকিয়ে থেকে মুরগি ধরে খেতে হবে। ওটাই আমার জন্য ভালো হবে।
গ্রামটা তো খুবই সুন্দর মনে হচ্ছে, আশেপাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এই গ্রামের মানুষ খুবই কম। অবশ্য মানুষ কম হলেই আমার জন্য ভালো, আমি তো এটাই চাই। মুরগি ধরার জন্য সন্ধ্যা পর্যন্ত এখানে আমাকে অপেক্ষা করতে হবে। ওই তো দূরে একটা বড় মুরগি দেখা যাচ্ছে, ওটাকেই ধরতে হবে আজ।